আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সামরিক অঙ্গনে অত্যন্ত আলোচিত একটি দৃশ্য দেখছেন। গতকালের দৃশ্য এটি। ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে, তারা সফলভাবে ইরানের তৈরিকৃত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা দিয়ে সৌদি আরবে ব্যবহারকৃত তুরস্কের তৈরিকৃত একটি আকাঞ্জি ড্রোনকে সফলভাবে ভূপাতিত করেছে। দেখুন, এই ঘটনা ব্যাপক ভিত্তিতে তোলপাড় তৈরি করেছে, কারণ তুরস্কের তৈরিকৃত এই আকাঞ্জি ড্রোনগুলো খুবই আধুনিক এবং বলা হয় রাডারকে ফাঁকি দিতে খুবই পারদর্শী। বিশ্বের কয়েকটি যুদ্ধক্ষেত্রে সফলভাবে এই ড্রোনগুলো ব্যবহৃত হয়েছে, তবে সেই সকল যুদ্ধক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার খবর তেমনটা পাওয়া যায়নি। যেখানে এই ইয়েমেনের ভেতর ইরানি প্রক্সিদের বিরুদ্ধে প্রথম দফায় ব্যবহারের ক্ষেত্রেই এই ড্রোনগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তির কাছে এই বড় ধরনের হোঁচট বা ধাক্কা খেল, যেটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে ইয়েমেনের ভেতর সৌদি আরব এবং পাকিস্তান জোটের অধীনে যে মিশন বা যে সামরিক পদক্ষেপ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে, মোটেও হয়তো সেটি সহজ হবে না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনাটিকে কেন্দ্র করে তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কি টুডে, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম যেমনটা তথ্য দিচ্ছে, ইয়েমেনের কৌশলগত এলাকা, বিশেষ করে আল জোফ, হাজ্জাজ এবং মারিব, এই প্রদেশের আকাশ সীমায় সৌদি জোটের ড্রোনগুলো নজরদারি এবং লক্ষ্যবস্তু শনাক্তের কাজ করছিল, যেখানে যুক্ত হয়েছিল এই তুরস্কের তৈরিকৃত আকাঞ্জি ড্রোনগুলো। ইরানি প্রক্সিদের দাবি অনুসারে তারা তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এমন একটি নতুন মিসাইল তারা ব্যবহার করেছে, যেই মিসাইলটি সরাসরি রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই আকাঞ্জি ড্রোনকে শনাক্ত করে তারপর ভূপাতিত করে। এর পরপরই কিন্তু এই ভিডিও ফুটেজটি তারা প্রকাশ করে পুরো চাঞ্চল্য বা তোলপাড় তৈরি করে দেয়। এখন বিশেষত এই ধরনের দৃশ্য তেমনটা কিন্তু পূর্বে দেখা যায়নি। প্রশ্ন হলো যে ইরানের প্রক্সি ইয়েমেনের মতো একটি দেশের ভেতর তারা কি ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করলো বা নতুন কি মিসাইল ব্যবহার করলো। রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্যান্য দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে জিনিসটা করে দেখাতে পারেনি বা যেই সামরিক পদক্ষেপে সফলতা পায়নি, সেখানে কি করে এই ধরনের একটি দরিদ্র দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই চমক দেখালো। তুরস্কের আকাঞ্জি ড্রোনের বিরুদ্ধে যে মিসাইলটি বড় সফলতা পেয়েছে, স্ক্রিনে বর্তমানে সেই মিসাইলটির দৃশ্য আপনারা দেখছেন। এটিকে ইয়েমেনে সাকার ওয়ান বলা হয়। মূলত এটি ইরানের 358 যে বিমান বিধ্বংসী লয়টারিং অ্যামিউনিশন রয়েছে সেটি। এটি মিসাইলও নয়, আবার ড্রোনও নয়, বলতে পারেন কামাকাজি দুই ভেরিয়েন্টের একটি নতুন রূপ। ইরান এই প্রযুক্তিটি ধীর গতির আকাশযান, বিশেষ করে ড্রোনকে শিকার করার জন্য নকশা করেছে। দেখুন, অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল থেকে ইরানের এই মিসাইলের কার্যপ্রণালী একেবারে ভিন্ন। এটি ছোড়ার জন্য খুব জটিল কোনো লঞ্চারের প্রয়োজন হয় না। সাধারণ পিকআপ ট্রাক বা ছোট যে লঞ্চ প্যাড রয়েছে সেখান থেকেই সলিড রকেট বুস্টারের সাহায্যে এটি মাটি থেকে আকাশে ছোড়া হয়। এই মিসাইলটি তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর এর রকেট বুস্টারটি খসে পড়ে এবং পিছনের অংশে থাকা ছোট জেট ইঞ্জিন বা গ্যাস টারবাইন চালু হয়। এরপর সাধারণ মিসাইলের মতো সোজাসুজি লক্ষ্যের দিকে না গিয়ে আকাশে যে বাংলা 4 রয়েছে বা ইংলিশে যে 8 রয়েছে, এই আকৃতিতে চারদিকে টহল দিতে থাকে। এই মিসাইলটির সামনের অংশে ইনফ্রারেড বা আইআর বা অপটিক্যাল সিকার থাকে। এটি আকাশে ভাসতে ভাসতে নিজের সেন্সর দিয়ে ড্রোনের ইঞ্জিনের তাপ বা ড্রোনের যে বাহ্যিক আকৃতি তা খুঁজতে থাকে। কোনো ড্রোন বা হেলিকপ্টারকে শনাক্ত করার পর এটি সেদিকে ধেয়ে যায়, ড্রোনের গায়ে সরাসরি আঘাত করে অথবা খুব কাছে গিয়ে যে প্রক্সিমিটি ফিউজ রয়েছে এর মাধ্যমে বিস্ফোরিত হয়ে ড্রোনটিকে ধ্বংস করে দেয়। দেখুন, সাধারণ এন্টি এয়ারক্রাফট মিসাইল সেগুলো ফায়ার করলে কয়েক সেকেন্ডের মধ্যেই জ্বালানি শেষ হয়ে যায়। যদি লক্ষ্যবস্তুতে আঘাত করতে না পারে তাহলে সেটা অকেজো হয়ে মাটিতে পড়ে যায়। তবে ইরানের এই মিসাইলগুলো একেবারে ভিন্ন, কারণ সাকার ওয়ানের জেট ইঞ্জিন একে আকাশে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত আকাশে উড়ন্ত অবস্থায় ভাসমান অবস্থায় রাখে। যদি এটি তার টার্গেট মিসও করে, দ্বিতীয় টার্গেটকে সে অটোমেটিকলি খুঁজে নিতে পারে। এছাড়াও এটি আকাশে
ড্রোন বা শত্রুর হেলিকপ্টার অপেক্ষায় ওত পেতে থাকতে পারে। মানে এটি ৪৫ মিনিট ধরে ১০০ কিলোমিটার রেঞ্জের আকাশে শুধু টহল দেবে। যখন সে কোনো যুদ্ধ জাহাজ বা কোনো ধরনের হেলিকপ্টার বা ড্রোনকে সে তার রেঞ্জের মধ্যে পাবে, সে সেখানে গিয়ে হিট করবে। ৪৫ মিনিট আপনার কিছু দেখার প্রয়োজন নেই, আপনি শুধু আওয়াজ শুনেও, ড্রোন বা হেলিকপ্টারের আওয়াজ শুনেও একে ফায়ার করে দিতে পারবেন। আর এর জন্য কোনো রাডারের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন নেই। এটি অটোমেটিকলি আকাশে ৪৫ মিনিট ধরে আকাশে উড়ন্ত অবস্থায় এই ৮ সাইজ বা এই ৪ সাইজের অধীনে ঘুরে ঘুরে টার্গেটকে শনাক্ত করে হিট করবে। দেখুন, কাঁধে বহনযোগ্য যেই এন্টি এয়ারক্রাফট মিসাইল রয়েছে, যেটাকে আমরা ম্যানপ্যাড হিসেবে চিনি, সেগুলো কিন্তু উঁচু দিয়ে উড়ে আসা কোনো টার্গেটকে হিট করতে পারে না। এটি মোটামুটি ১০ থেকে ১২,০০০ যে ফিট রয়েছে এর মধ্যেই কার্যকর। তবে ইরানের এই মিসাইলটি রেকর্ড প্রায় ৪০,০০০ ফিট উচ্চতা থেকে আকাঞ্জি ড্রোনকে ভূপাতিত করেছে, ৪০,০০০ ফিট ভূমি থেকে, যেটি S-300-এর মতো যে মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, বড় আকারের মিসাইল, সেখানে গিয়ে হিট করতে পারে। এই মিসাইলগুলোর আরেকটি বড় সুবিধা হলো, যদি আপনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ধরনের বড় মিসাইল মানে এই ৪০,০০০ ফিট উচ্চতা আক্রমণ করতে চান, তাহলে রাডারের সহযোগিতা লাগে। যদি রাডারের সহযোগিতা নেওয়া হয়, তাহলে রাডার তরঙ্গ নির্গত করে, যার মাধ্যমে কিন্তু অন্যান্য যেই সকল ড্রোন বা অন্য আগত যেই সকল শত্রুর যুদ্ধ বিমান বা যেই ধরনের হেলিকপ্টার রয়েছে, তারা সেই তরঙ্গ অনেকটা নিজের মধ্যে শুষে নিয়ে বুঝতে পারে যে শত্রুর উপস্থিতি কোথায়। তবে এই মিসাইলগুলো ফায়ার করার জন্য কোনো রাডারের প্রয়োজন নেই। ট্রাকের ভেতরে নিয়ে যান এবং সম্ভাব্য এলাকায় ফায়ার করে দেন। ৪৫ মিনিটের মধ্যে সে তার টার্গেটকে খুঁজে বের করে অটোমেটিকলি হিট করবে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে টামাহক মিসাইল রয়েছে, নিচু দিয়ে উড়ে আসতে সক্ষম, সেই মিসাইলও হিট করতে পারবে এই মিসাইলটি ইরানের তৈরিকৃত যে সাকার-1 বা 358, এমনটা দাবি করছে ইরান। এখানে উল্লেখ্য যে এর পূর্বে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে F-35 যুদ্ধবিমানে একটি মিসাইল হিট করেছিল, সেই মিসাইলটি কিন্তু এই মিসাইলের ভেরিয়েন্টেরই, যা দিয়ে নতুন করে চমক দেখিয়ে দিয়েছে ইরান আন্তর্জাতিক সামরিক অঙ্গনে, এমনটা মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কারণ কোনো রাডারের ঝামেলা নেই, কোনো কিছু নেই। ট্রাকের ভেতর লুকিয়ে নিয়ে যান আর শত্রু এলাকার বা যে বিপজ্জনক এলাকায় রয়েছে, সেখানে গিয়ে ফায়ার করে দিন। দেখুন, সৌদি আরবের সঙ্গে আকাঞ্জি ড্রোন তৈরি এবং তা সরাসরি ব্যবহারের জন্য তুরস্কের সঙ্গে চুক্তি রয়েছে। তবে আকাঞ্জি ড্রোন সৌদি আরবে ঠিক ডেলিভারি কবে দেওয়া হয়েছে, কতগুলো দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো স্পষ্ট নয়। তবে পাকিস্তানের ভেতর আকাঞ্জি ড্রোন ডেলিভারি দেওয়া হয়েছে, যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের বিপুল পরিমাণের সামরিক সদস্য এবং তাদের এক স্কোয়াড্রন যে F-17 থান্ডার যুদ্ধ বিমান রয়েছে, সেটা সৌদি আরবে বর্তমানে অবস্থান করাচ্ছেন। অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সোর্স বলছে যে ইয়েমেনের ভেতর সামরিক পদক্ষেপে পাকিস্তান সরাসরি যুক্ত হতে পারে তাদের সামরিক যে প্যাক্ট চুক্তি রয়েছে সৌদি আরবের সঙ্গে, তার অধীনে। এখানে প্রশ্ন আসে যে ড্রোন আকাঞ্জি যেটি ভূপাতিত হলো, এটি আসলে কার ড্রোন? এটি কি পাকিস্তানের ড্রোন যেটি সরাসরি সৌদি আরবে মোতায়েন করা হয়েছিল, কিংবা সৌদি ড্রোন? বিষয় যাই হোক না কেন, দেখুন, ইয়েমেনের ভেতর সামরিক পদক্ষেপ এই যৌথ কোয়ালিশনের অধীনে মোটেও যে সহজ হবে না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যে অনেক হতে পারে, তার আশঙ্কা কিন্তু পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। বিশেষ করে ইরানি প্রক্সিদের তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান, বিষয়গুলোকে জটিল করে তুলতে পারে। দেখার বিষয় যে এই ধরনের ঝুঁকি থাকার পর পাকিস্তান এবং সৌদি আরবের ইয়েমেনের ভেতর পরবর্তী পদক্ষেপ আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।